প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আপনাকে দেখাবো 303 ফটোকপি মেশিনে ফটোকপি করুক বা প্রিন্ট করুক, সব কিছুতেই এভাবে কালো আসে। দেখতেই পাচ্ছেন পেজের মধ্যে অনেক জায়গায় কালো আসে। এই কালোটা কিভাবে আপনারা সমাধান করবেন, আজকের মূল বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, আমি আসলে এটা কিভাবে ফটোকপি করি দেখেন। এই যে আমি এখানে ফটোকপিতে দিয়ে রাখছি, দেওয়ার পর আমি ওকে দিয়ে ফটোকপিটা করে নিলাম। তো এই যে দেখেন, সব পেজেই মনে করেন এভাবে কালো আসে, চোপ 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 কালো আসে, বিভিন্ন জায়গায় অনেক জায়গায় কালো আসে। তো এই কালোটা আমরা এখন দূর করবো। সে দূর করার জন্য আমরা প্রথমত আমরা এই যে সমস্যাটা ধারণা করছি, দেখি সেই সমস্যাটা সমাধান হচ্ছে কিনা। তো আমরা ড্রাম ইউনিটটা পরিবর্তন করব। তো ড্রাম ইউনিটটা পরিবর্তন করার জন্য প্রথমে আমরা মেশিনটা অফ করে নেব। অফ করে নিয়ে সাইড কভারটা খুলবো। সাইড কভার খোলার পরে এই যে একটা লক দেখতে পাচ্ছেন, এই যে সাদা লকটা, এই লকটাকে ভিতরে যাতা দিবেন। আর এই পাশে আরেকটা কানেক্টর আছে, হয়তো ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, আপনারা একটু লাইট নিয়ে দেখাচ্ছি। এই যে পাশে সাদা কানেক্টরটা, এই যে সাদা কানেক্টরটা, এই কানেক্টরটা এভাবে টেনে খুলে দেবেন। এই যে খোলা হয়ে গেছে। তারপরে এই পাশে আংটা আছে, এই পাশে হাত দিয়ে ড্রাম ইউনিটটাকে টেনে বাইরে নিয়ে আসবেন। এই যে এটাকে উপরেও রাখতে পারেন আপনারা। আমার এই ড্রামটাকে আমি চেঞ্জ করব। ড্রাম চেঞ্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম ইউনিটটা আপনাদের সামনে আছে। এই যে লকটা আছে, এই লকটাকে হালকা করে টান দিবেন বাইরের দিকে, এভাবে খুলে আসবে। অনেক সময় এটাও একসাথে আসতে পারে বা খুলে যেতে পারে, সমস্যা নাই। এটাকে আবার এভাবে করে রেখে দিবেন। তো তারপরে এই যে রডটা আছে, এই রডটাকে আপনি টেনে বের করে নিয়ে আসবেন। আপনাদের এই পাশে করে এভাবে নিয়ে আসবেন। এই যে এভাবে আলাদা করে রেখে দিবেন যে কোনো জায়গায়। তারপর ড্রাম ইউনিটটাকে ধরে এটাকে আলাদা করে নেবেন, সম্পূর্ণ আলাদা করে নেবেন। ডেভেলপার ইউনিটের পাশে রাখবেন। এই যে, তো এই যে আমার ড্রাম, তো ড্রামের এই যে দেখতেছেন যে এই যে সমস্যা, এই সমস্যার কারণে মনে করেন যে কালো দাগ আসে। এই যে সমস্যাগুলো আছে, এগুলোর কারণে কালো দাগ আসে। আর সেই সাথে ড্রামের পাশাপাশি আপনারা এই যে ব্লেডটা পরিবর্তন করবেন। তো ব্লেড পরিবর্তন করার জন্য আমি একটা স্টার স্ক্রু ড্রাইভার ব্যবহার করতেছি। আপনারা টেস্টার বা স্টার স্ক্রু দিয়ে এটাকে খুলে নেবেন। এভাবে খুলে নেবেন, এভাবে খুলে নেবেন। ব্লেডটাকে নিয়ে বাইরে নিয়ে আসবেন। ব্লেডটা বিভিন্ন জায়গা থেকে ক্ষয় হয়ে গেছে, যার কারণে কালিটা ভালো করে ইউনিটের ভিতরে রাখতে পারে না। আমরা এই দুটোকে চেঞ্জ করে ফেলবো, যেমন ব্লেড, ড্রাম ইউনিট, এই দুটোকে আমরা পরিবর্তন করব। তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি। তো আপনারা বাজার থেকে এভাবে একটি ব্লেড, খুব উন্নত মানের একটা ব্লেড নিয়ে আসবেন। এবং এই ওপিসি ড্রাম ইউনিটটাকে নিয়ে আসবেন। ওপিসি ড্রাম ইউনিটটা খুব ভালো হয়ে থাকে। আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এটা কিভাবে থাকে। খুবই ভালো মানের একটা ড্রাম। এটি বিভিন্ন সময় বিভিন্ন প্রাইজের হয়ে থাকে, খুব ভালো এভাবে থাকবে আপনাদের। ব্লেডটাও দেখাচ্ছি। এই যে এভাবে একটা ব্লেড নিয়ে আসবেন। তো
দেখতেই পাচ্ছেন ব্লেডের গায়ে এভাবে সাদা একটা অংশ থাকবে। এই সাদা অংশটা ফেলে এটাকে একেবারে কালি দিয়ে, আগলা কালি দিয়ে ভরে দিবেন। তো আমি মনে করেন সেই কাজটা করতেছি। তো আমার মতো আপনারা এভাবে কালি দিয়ে নেবেন। আমি কিন্তু কালি দিয়ে নিয়েছি, যার কারণে এটা কালো কালো আসতেছে। এটাকে এখন আমি ফিটিং করব। তো দেখেন আমি কিভাবে এটাকে ফিটিং করতেছি। ব্লেড আটকে নিলাম। এখন ড্রামটাকে সেট করব। ড্রামটাকে আমি এভাবে ধরে, এই যে গিয়ারের মাথা, আমার হাতে কালি, যার কারণে কালি আসছে। এই গিয়ারের মাথা এই পাশে, এই যে ড্রামের এই পাশে যে গিয়ার আছে, এই যে গিয়ারটা লক্ষ্য করতে পারতেছেন। এই গিয়ারের সাইডে ডেভেলপারের গিয়ারটা বসিয়ে দিবেন। এই যে বসিয়ে দেবেন। তারপর এই যে রড আছে ডেভেলপার ইউনিটে, এই যে এই মাথা চেকন, এই মাথা মোটা। তো এই চেকন মাথা গিয়ারের এই সাইড থেকে ভিতরে প্রবেশ করে দিবেন। তারপরে এটাকে আবার ডেভেলপার ইউনিটে সেট করে দিবেন। তো সেট করার জন্য খেয়াল রাখবেন, এই যে ড্রামের যে কালি ইউনিটের মুখটা, এই মুখের সাথে ডেভেলপার ইউনিটের যে কালির মুখ, এখানে এটা বসবে। তো সেজন্য খেয়াল করে আপনি এটাকে এভাবে করে বসিয়ে দিবেন। বসিয়ে দিবেন। তারপরে এই মাথার যে রড, এই মাথার রডে এইটাকে ভিতরে করে প্রবেশ করে দিবেন, শক্ত করে দিবেন। তারপর এই যে লকটা আছে, লকটাকে কিভাবে সেট করবেন, অনেক সময় কিন্তু লকটা আপনাদের এভাবে খুলে যেতে পারে। তো খেয়াল রাখবেন, এখানে যে মোটা অংশ, এই মোটা অংশের সাথে সেট করে দিবেন এভাবে, তাহলে দেখবেন খুব ইজিলি আটকে যাবে। তারপর খেয়াল রাখবেন যে এই যে সেদাটা আছে, এই সেদার সাথে এটা আসবে, আর এই যে গ্যাপে এটা আসবে, এভাবে করে নিয়ে নেবেন। এই যে এখানে এভাবে আসবে, জোরে চাপ দিবেন, আবার ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। তো ডেভেলপার ইউনিটটা সেট হলো। এখন আমি আবার সাইড কভার খুলব। সাইড কভার খুলে এই যে দুটো লক আছে, এই যে লক দুটো দেখেন কিভাবে ধরবেন, আমি কিভাবে ধরছি। এই পাশে বাম হাতের যে সাদা আঙ্গুল, সেটার ভিতরে দিবেন। এই যে বৃদ্ধ আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। তারপর সাদা আঙ্গুল নিচে দিয়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে ধরে এটাকে এভাবে লাগিয়ে দিবেন। জোরে ধাক্কা দিবেন ভিতরে। আর এই পাশে যে কানেক্টরটা খুলছিলাম আমরা, এই যে কানেক্টর, এই কানেক্টরটাকে আবার ওর জায়গা মতো বসিয়ে দিবেন বা সেট করে দিবেন। এই যে হয়ে গেল। তারপরে এটাকে ঢাকনাকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনি আবার ফটোকপি করে দেখতে পারেন যে আপনার ফটোকপিটা কেমন আসে। তো আমি আবার ফটোকপির জন্য কাগজ দিয়ে দিচ্ছি। এখানে A4 দিয়ে বাইপাসে দিয়ে করতেছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ আসছে, কোনো কালো কালো দাগ বা কিছুই নাই, একেবারে এটার সেম এটা আসছে, একেবারে হুবহু ক্লিয়ার, কোনো সমস্যা নাই। আশা করি আপনারাও এভাবে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে ড্রাম ইউনিট পরিবর্তন করতে হয়, কিভাবে ব্লেড পরিবর্তন করতে হয়।
তো ড্রাম ইউনিট এবং ব্লেড পরিবর্তন করা খুব সহজ এবং ভালো উপায় হচ্ছে এটা। আশা করি সকলেই বুঝতে পারছেন। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন।